আশি গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে শুরু হয়েছে গভীর অনিশ্চয়তা। দিনে ১.৫ থেকে ২,০০০ মেগাওয়াটের মতো লোডশেডিং হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। বলছেন, সরকারের সামনে আপাতত বিকল্প কোনো পথ নেই, তবে প্রাথমিক জ্বালানি সরবরাহ বাড়াতে পারলে চাপ কিছুটা সামাল দেওয়া যাবে। জাহিদ সেলিমের রিপোর্টে বিস্তারিত। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ২৭,৫০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও কমছে না লোডশেডিং। বর্তমানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকছে ১২,০০০ মেগাওয়াটের বেশি। চলতি মাস থেকে যা বাড়তে বাড়তে এপ্রিল নাগাদ ১৮,০০০ মেগাওয়াটে গিয়ে ঠেকতে পারে বলে ধারণা করছে সরকার। সেই পরিমাণ সরবরাহ কিভাবে হবে, প্রশ্ন ছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে। মাসে আমরা ১৬,০০০ মেগাওয়াটের একটা টার্গেট করতেছি, যে এটাকে টার্গেট করে আমার গ্যাস, কয়লা, তারপরে হচ্ছে ক্রস বর্ডার, প্লাস হচ্ছে বাকি মেকআপ ফার্নেস দিয়ে আমরা মানে এইসব ভিত্তিক প্ল্যান দিয়ে এগুলো আমরা মেকআপ করে চালাবো। আমরা চেষ্টা করব যাতে এটাকে আমরা সাকসেসফুলি রান করাতে পারি। তবে গ্রীষ্মকালে সরকারি এবং যৌথ মালিকানায় থাকা কেন্দ্রগুলো থেকে পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বেসরকারি মালিকানায় থাকা ৬,০০০ মেগাওয়াট ক্ষমতার ফার্নেস তেলভিত্তিক কেন্দ্রগুলোর কাছে সরকারের বকেয়া অন্তত ৫,৫০০ কোটি টাকা। শুধু তেল নয়, বেসরকারি খাতের অন্যান্য জ্বালানি কেন্দ্রগুলো সরকারের কাছে পাবে আরও অন্তত ৯,০০০ কোটি টাকা। গভর্নমেন্ট নিজেই বলছে তারা হলো ২,০০০-এর উপরে লোডশেডিং দেবে। এটা গভর্নমেন্ট বলছে এই পরিমাণ লোডশেডিং তারা হয়তো পিক সামারে তারা এই লোডশেডিংটা তারা দিতে পারে। তো আমরা এখনো জানি না কি পরিমাণ দিয়ে, বাট আমি যদি বলি আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ হয়তো ৩,০০০ মেগাওয়াটের মতো আমরা যে পরিমাণ টাকা পেয়েছি, বিল পেয়েছি, তাতে আমরা ৩,০০০ মেগাওয়াট পর্যন্ত আমরা দিতে পারবো। এখন বাকিটা ধরেন কোল, গ্যাস, অন্যান্য বিভিন্ন সোর্স থেকে যে গভর্নমেন্ট যেটা পায় সেটা যতটুকু কাভার করে। বিদ্যুৎ জ্বালানি খাতে বিপুল অঙ্কের বকেয়া রয়ে গেছে বিগত সরকারের সময় থেকেই। অর্থ সংকটে থাকা বর্তমান অন্তর্বর্তী সরকারও এখন পর্যন্ত সেই বকেয়া পরিশোধে খুব বেশি সফলতা দেখাতে পারেনি। সুখবর নেই বিদ্যুৎ উৎপাদনে এলএনজি, ফার্নেস অয়েল ও কয়লা আমদানির বিষয়েও। তাই পরিস্থিতি সহসাই উন্নত হবে বলে মনে করছেন না এই বিশেষজ্ঞ। এপ্রিলের পরে যে ডিমান্ডটা বাংলাদেশে হবে, ওইটাই হবে রিয়েল টেস্ট, ওইটাই আসল পরীক্ষা সরকারের জন্য, যে তারা এনার্জি পাওয়ার সাপ্লাইয়ে কতখানি সক্ষমতা দেখাতে পারছে। এনার্জি সাপ্লাই, এনার্জি পেমেন্ট, এই সবগুলোর জন্য যদি যতখানি ডলার লাগে, এইটা যদি সরকার এনশিওর করতে পারে, তাহলে আমরা গত বছরের সিচুয়েশন থেকে বেটার থাকব। কিন্তু এটা তো অবাস্তব অলমোস্ট হয়ে যাচ্ছে যে তারা কি এতখানি ডলার দিতে পারবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসেব বলছে, প্রাথমিক জ্বালানি সরবরাহ করা গেলে রমজান ও গ্রীষ্মে চাহিদা মেটাতে গ্যাস ভিত্তিক কেন্দ্রগুলো থেকে ৬,২০০, কয়লা ৫,১০০, তেলভিত্তিক ৩,০০০, নবায়নযোগ্য জ্বালানি ৬০ এবং আমদানি উৎস থেকে পাওয়া যাবে আরও ২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ। জাহিদ সেলিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।